আর এরই মধ্যে ভারতে গ্রেফতার দুই পাক চর। পেহেলগাঁও কাণ্ডে উত্তেজনার আবহে গ্রেফতার দুই পাক চর। ধৃত পলক শের মসি এবং সুরজ মসিকে গ্রেফতার অমৃতসর গ্রামীণ পুলিশের। অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে পাকিস্তানকে তথ্য সরবরাহ করছিল ধৃতরা, সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে সীমান্ত পেরিয়ে ভারতে আসায় পাক রেঞ্জারকে গ্রেফতার করা হলো। রাজস্থান সীমান্তে আটক করা হয়েছে পাক রেঞ্জার্সের জওয়ানকে। পিটিআই সূত্র মারফতে খবর পাওয়া যায়, বিএসএফ জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার। আপনারা জানেন যে 10 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান। বিএসএফ জওয়ানকে আটকে রেখে ভারতের ওপর যখন চাপ তৈরির কৌশল নিচ্ছে পাকিস্তান, তখন পাক রেঞ্জারের একজনকে এবার বিএসএফ আটক করেছে। বিএসএফ এর হাতে পাক রেঞ্জার্সের জওয়ান আটক। চাকরি বাতিল কাণ্ডে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করল রাজ্য সরকার এবং এসএসসি। প্রায় 26,000 চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার এবং এসএসসি। রাজ্যের তরফ থেকে আগেই বলা হয়েছিল যে এ বিষয়ে তারা রিভিউ পিটিশন করবে এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে রাজ্য এবং এসএসসি। প্রায় 26,000 চাকরি বাতিলের রায় যাতে সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করে সেই আর্জি এই রিভিউ পিটিশনে রাখা হয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশবাবু, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে রাজ্য এবং এসএসসি যাতে পুনর্বিবেচনা করা হয়। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তারা এই আবেদন রেখেছেন, কিভাবে দেখছেন? এটা একেবারে প্রথাগত কাজ তারা করেছেন। ওদের এই আবেদন গ্রহণযোগ্য হবে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। তার কারণ ইতিপূর্বে এসএসসি, রাজ্য সরকার, বোর্ড সকলেই তারা দরখাস্ত করে বলেছেন যে আমরা নির্বাচন নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করব 31শে ডিসেম্বরের মধ্যে এবং 31শে মের মধ্যে আমরা নোটিফিকেশন জারি করব। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট হলফনামা দাখিল করতে বলেছেন। প্রকৃতপক্ষে তাদের রিভিউ করবার আইনগত কোনো যৌক্তিকতা নেই। এখন সরকারি পয়সায় খরচা করার অধিকার আছে, যেমন ভাবে খুশি তেমন করেছেন, কিন্তু এই রিভিউর কোনো আইনগত গুরুত্ব আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বসিরহাটে প্রচুর জাল নোট উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে একজনকে। মাটিয়া থেকে উদ্ধার হয়েছে প্রায় 34 লক্ষ টাকার জাল নোট। খোলাপোতা মথুরাপুরের একটি বাড়ি থেকে উদ্ধার হয় এই জাল নোট। বাড়ির মালিক পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয় মালিকের ভাই শেখ আবুল রাজাকে। উদ্ধার হয়েছে প্রায় 33,56,300 টাকার জাল নোট। এর মধ্যে 200, 500 এবং 2000 টাকার নোট রয়েছে। বসিরহাটে প্রচুর জাল নোট উদ্ধার হয়েছে, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাটিয়া থেকে উদ্ধার হয়েছে প্রায় 34 লক্ষ টাকার জাল নোট। খোলাপোতা মথুরাপুরের একটি বাড়ি থেকে এই জাল নোটগুলি পাওয়া যায়। বাড়ির মালিক পালিয়ে গেলেও মালিকের ভাই শেখ আবুল রাজাকে গ্রেফতার করা হয়। 33,56,300 টাকার জাল নোট পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে 200 টাকা, 500 টাকা এবং 2000 টাকার নোট।